গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা রান্নাঘর। তো আজকে অন্নপূর্ণা রান্নাঘরে আবারও বিজয়া দশমীর শ্রেণীভেদের শুভেচ্ছা, নমস্কার, প্রণাম। তো আজকে সকালবেলা আমি করেছিলাম লুচি, গুড়ের ডাল, আর এরপর রাতের বেলা থাকবে আপনার চিকেন বারবিকিউ। তো চিকেন বারবিকিউর জন্য আমি এখানে চিকেন যেগুলো নিয়েছি ওগুলো একটু হালকাভাবে কেটে দিচ্ছি যাতে করে ওখানে মশলাটা ঢুকে ভালো মতো। এটা আমি ম্যারিনেট করে রাখবো। তারপর ম্যারিনেট করার পর রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পর তারপর আমি যখন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি ম্যারিনেটের পর্বটা আপনাদের আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, একটু কাঁচামরিচ দিয়েছি স্বাদের জন্য, এগুলো আমি এখানে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দই। আমি ইনস্ট্যান্ট দইটা রেডি করেছি ভিনেগার দিয়ে দিচ্ছি দই। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 3 চামচের মতো পরিবর্তে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ থাকে তো আমি লবণের পরিমাণটা কম করে দিব। এরপর আমি লেবুর পরিবর্তে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগারটা আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আমি এখানে চামচ ছাড়া ঢাকনা দিয়ে মেপে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করছি লবণ। যেহেতু সয়া সস বা ভিনেগারের মধ্যে লবণ থাকে এই জন্য আমি লবণেরটা একটু কম করেই দিব। লবণটা আমি এতটুকু পরিমাণে দিচ্ছি, কম করেই দিলাম। আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি 7 টেবিল চামচের মতো। এরপর আমি ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। বারবিকিউ মশলাটা আমি এখানে অ্যাড করছি। পুরো 1 প্যাকেটটা দিয়ে দিচ্ছি, যেহেতু পুরো 1 প্যাকেট না দিলে এটা স্বাদটা আসবে না। পুরো বারবিকিউ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টার পর তারপর এটা আমি চুলায় বসাবো। মাখানো শেষ হলো, ম্যারিনেট করা শেষ হলো। তো আমি এটা ঢেকে 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্রাশটা করার পর আমি এটা দিয়ে চুলার মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। এরপর আমি আবারও চামচের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় এগুলো বসাচ্ছি, চুলায় বসিয়ে দিচ্ছি। ব্রাশ করার জন্য এখানে অয়েল নিয়েছি আমি, আর এখানে ব্রাশটা নিয়েছি আমি। এবার আসার সময় চিমটা আনতে ভুলে গেছি, তো এখন কিভাবে উল্টাবো এই জিনিসটা আমি চিন্তা করছি। উল্টাটার থেকে অনেক রান্না বান্না হয়েছে চুলার মধ্যে, তো চুলার এই অবস্থা খুব খারাপ। আর আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছি আমরা অনেকজন, অনেক রান্না হয়, অনেক খাওয়া হয়। তো এখন চিকেনটা হচ্ছে, তো আমি কিন্তু চিকেন আবার খাই না, জাস্ট অন্যদেরকে খাওয়ানোর জন্য, খাওয়ালে আমার বাচ্চাদেরকে খাওয়ালে আমার আনন্দ, এই জন্য আমি এটা করছি। ও সাথে থাকবেন। আমি দিচ্ছি তুমি পাত্র রেডি করে রাখো। না বাতরা নি বুঝি তারা এমনি হাসবা, আজ বাতর না হাসছা মশলা পুরো পুরো দেখে যাও, পুরো দেখে লাস্টটা এটা হয়ে গেছে। তো এটা নামাই না, উল্টে দাও। না এখন উল্টাবো না, এখন এটা ওই পাশটা আগে মিষ্টি ফেটে কি রাখছে যে কেমন লাগছে আসলে অনেক গরম। তো আপনারা জানেন এরকম চুলায় রান্না করা কষ্ট, কিন্তু স্বাদটা অনেক বেশি সবকিছু। আর আজকে অনেক বেশি পরিশ্রম গেছে সকাল থেকে অনেকগুলো শুট করেছি আমি। পরবর্তীতে একটা ছাড়বো সেই জন্য, তো এগুলোতে ভয়েস দিতে হবে, ভয়েস পাশে দিয়ে দিব। এর মধ্যে যদি ছাড়তে পারি ভিডিও আমি ছাড়বো, আর যদি
এইভাবে করে আমি বাকিগুলো তুলে নিচ্ছি। তো আমি বাচ্চাদেরকে এগুলো সার্ভ করে নিব, ওরা যেহেতু খাওয়ার জন্য খুব উৎসুক। আর যেহেতু আমি চিমটাটা নিতে ভুলে গিয়েছি, আমি এজন্য অপশনাল হিসেবে কাঁচি দিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো তুলে তুলে আমি বাচ্চাদেরকে দিচ্ছি। আমি সময় স্বল্পতার কারণে সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি মানে ছোট্ট একটা ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু বাচ্চারা খাওয়ার জন্য উৎসুক, আমি সাথে সাথে সার্ভ করে দিচ্ছি ওদেরকে। আমি কিছু চিকেন সরিয়ে রেখেছিলাম যাতে বাচ্চারা ভাত দিয়ে খেতে পারে। তো পরবর্তীতে আমি চিকেনগুলো ওদেরকে ভাত, বুটের ডালের সাথে চিকেনটা সার্ভ করে দিয়েছি। বাচ্চারা খুব উৎসাহ নিয়ে খেয়েছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।